ওয়াও, সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্য মুহূর্ত। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে, মানে আমাদের কান্দরে সূর্যমুখী ফুল। তো সেখানেই যাবো, যা আর কি সূর্যমুখী ফুল দেখতে। তারপর আপনাদের দেখাবো আমাদের রাস্তা, গ্রামের আর কি আমাদের আর এই দেখেন গ্রামের রাস্তা। এখানে জন্মভূমি বিদ্যাপীঠ, এটা একটা প্রাইমারি স্কুল, বেসরকারি আর কি। তো চলো আমরা সামনে এগিয়ে যাই ফুলের উদ্দেশ্যে। তো গাইজ আমরা একটু দেখেন, তো কিছু কিছু মানুষ আর কি আছে, এই যে আমি এভাবে রাস্তাঘাটে ভিডিও করে বানাই, তো কিছু কিছু মানুষ বলে যে তোর খায় দেয় কাম নাই রে। তো আমি আর কি বলবো, তখন আমি আর কি বললাম যে আমার আর কি কাজ, আমি এভাবে ভিডিও করতে যাবো, মানে আমার কতদিন লাগে আর কি ভাইরাল হতে, টাকা তো ইনকাম করবো একদিন। তো গাইজ চলে এসেছি আমরা সূর্যমুখী রাখি বাগান কাছাকাছি। তো চলো সেখানে গিয়ে আমরা, তো আমি তেমন আর কি ব্লগ ভিডিওতে তেমন কথা বলতে পারি না, তেমন আমি ব্লগারও না, মানে চেষ্টা করতেছি ব্লগার হওয়ার আর কি। মানে কান্দরের ভিতরে মানুষ আবাদ করেছি অল্প। তো চলো কাছে গিয়ে দেখি। ওয়াও, সৌন্দর্য, প্রকৃতির একটা সৌন্দর্য মুহূর্ত। এই দেখেন আমি একাই আছি আর কি, দেখছেন বড় কি বড় সূর্যমুখী ফুল বিচ্ছি হচ্ছে, অস্থির অস্থির দেখাচ্ছে গাইস। তো গাইস আপনাদের বাড়ির পাশে হয়তো অনেক মানুষে আবার এরকম আবাদ করে, মানে বিক্রি করার জন্য অনেক দাম আর কি, এগুলার দাম আছে ভালো। এটা ছোট, একটু ছোট হয়ে আছে, এটা আর কি বড় হবে, আরও বড় হবে, এরকম হবে। তো গাইস আপনারা যত পারেন সাবস্ক্রাইবটা একটু অবশ্যই করে দিবেন, শেয়ার করবেন, একটু সাপোর্ট দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আসলাম এই বাগান দেখতে পারো না, মানে কি বলবো, মানে তোমাদেরকে বলবোটা কি, কি অনুভূতিটা দেখাবো কি না কি, সেটা আমি বলতে পারতেছি না, মানে মুখে আসেই না একেবারে, এমন অবস্থা, তেমন আমি কথা বলতে পারি না। তো এখানেই আমার ছোট্ট ব্লগ আর কি, কি আর বলবো। সামনে আমাদের আছে কালী মন্দির, তো কালী মন্দিরটাকেও আমি আপনাদেরকে দেখাবো। তো সেখানে যাই কালী মন্দিরে, এখানে আর কি দেখবো, একটু ছবি টবি তুলবো, দুইটা ছবি টবি তুলে চলে যাবো কালী মন্দিরে, সেখানে ভিউটা আপনাদেরকে দেখাবো। তো গাইস চলো, এখানে আসলাম, ভিডিও টিডিও করলাম, এখন চলে যাব আমাদের কালী মন্দিরে। কালী মন্দিরের সামনে বৃষ্টি পড়তেছে হালকা করে, আমাদের এদিকে আবহাওয়া এদের দেখতে পাচ্ছেন, ভুট্টা বাড়ি, মসজিদ বাড়ি, এখানে ভিডিও করতে আসছি। কী করবো গাইস, কিছু করার নেই। তো চলো কালী মন্দিরে যাই, সেখানে দেখি সামনে কালী মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন কালী মন্দির, সেখানে যাওয়া হবো আপনাদের ভিউটা। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের এখানে কালী মন্দিরে। তো আপনাদেরকে দেখাবো আমাদের রাস্তা সাইডগুলো আর কি কেমন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাসার আর কি রাস্তা আর কি। তো এটা হচ্ছে, এটা দিয়ে যাওয়া যাবে লাহেরি, দোগাছির ওইদিকে, এখানে পেঁয়াজের ফুল। তারপরে সামনে আছে ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দানে যাওয়া যাবে, আখানগরও যাওয়া যাবে, গুঞ্জরা যাওয়া যাবে, ফেলা যাবে, রুইয়া যাওয়া যাবে। তো আপনাদের কালী মন্দিরটা ভিউটা দেখাই চলো। তো গাইস দেখতে পাচ্ছেন ভিউটা আমাদের কালী মন্দির, বড় একটা বট গাছ, সৌন্দর্য একটা ভিউ আসতেছে। তো আর কী আর বলবো, এদের আমাদের কালী মন্দির সামনে চলে এসেছি, মা কালী। এর পাশে ভুট্টা ক্ষেত আছে এরিয়া, এখানে গান হয় প্রতি বছরে 3 রাত 3 দিন গান হয় আর কি, যাত্রা বিষয়। তারপর যে পাঁচালি মা কালী মন্দির, এটা আমরা প্রতি বছরে চেঞ্জ করি, কালী মাকে নতুন মানে মূর্তি তৈরি করা হয়। তো এই দেখতে পাচ্ছেন এটা কালী মন্দির আমাদের এখানে। আসি প্রতিদিন তো আসি না, আসা হয় না এখানে, মানে বাসায় অনেক কাজ চাপ। তো জাস্ট ভিউটা দেখেন গাইস, ভিউ দেখতে পাচ্ছেন, দেওয়াল পাঁচি দেওয়া হয়েছে, পাঁচি, এখানে টয়লেট নাই তো মন্দিরের পাশে টয়লেট অনেক, মানে পেঁয়াজ খেতে করা হয়েছে আমাদের এদিকে, লাল শাক পেঁয়াজ, মানুষ প্রচুর পেঁয়াজ খেতে লাগাইছে, বেশিরভাগই পেঁয়াজ। তো গাইস আর বেশি কথা বলবো না, তো কি আর বলবো, বলার মতো কথা এরকম পাচ্ছি না, চাইতাছি না এরকম কথা বলার আর কি। তো আর কি বলবো, এখান থেকে ছোট্ট ব্লগ অবশ্যই সাপোর্ট করবেন, ছোটো ভাই হিসাবে সাপোর্ট করবেন গাইস। ব্লগ বানার চেষ্টা করতেছি, একটু আগায় যাই, তো আমাকে একটু সাপোর্ট করবেন, বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন গাইস, প্লিজ প্লিজ। তো লেটস গো, টাটা বাই বাই, টাটা বাই বাই, লেটস গো।